তো এই যে মাগফিরাতের যে মধ্যবর্তী অবস্থা আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে, মনে হচ্ছে যে একজন মা বাবা সন্তানকে রেখে যখন চলে যায় যেরকম খুব কষ্ট হয়, সেরকম কেন কেন জানি বুকের ভিতরে একটু কষ্ট হচ্ছে। কারণটা হলো এই যে আসলে আমরা সঠিকভাবে বিদায় দিতে পারছি কিনা বা কি পেয়েছি। তো আজকের বিষয় মাগফিরাতের বিদায় লগ্নে আমাদের করণীয়। যদি এই বিষয়ে একটু মাগফিরাত নিয়ে কিছু কথা বলতেন প্লিজ। জাযাকাল্লাহু খাইর। আমি আপনাদের মাধ্যমে আমাদের দর্শক যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই যে মাগফিরাত আমরা বলি যে মাসের দ্বিতীয় 10 মাগফিরাতের, আর আমাদের হাতে কিন্তু সেই অনুযায়ী বাকি আছে আগামীকাল একদিন। শুক্রবার দিনও হয়তো পাবো রাত দুটো এবং দিন দুটো পাবো। শুক্রবার দিন দিবাগত রাতে 21 শুরু হয়ে যাবে। আসলে এই যে মানে মাঝখানে মানে এই যে 3 ভাগে বিভক্ত করা, এটা করা হয়েছে আমাদেরকে আমলের প্রতি উৎসাহিত করার জন্য। অন্যথায় এই মাগফিরাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুরু হয়ে যায় রমাদানের প্রথম রাত থেকেই। এবং হাদিসের মধ্যে তো বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, যে প্রতি রাত্রে আল্লাহ পাক প্রচুর তার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, তাদেরকে মুক্তি দিয়ে থাকেন জাহান্নাম থেকে। তারপরেও একটু গুরুত্ব বুঝাবার জন্য মাঝখানে মাগফিরাত রেখেছে, যেন পরবর্তী স্টেপ যেটা আসতেছে একটা প্রিপারেশন। এক্স্যাক্টলি। তো সেজন্য আমরা বলতে পারি যে দিন যখন ঘনিয়ে আসছে, চলেই যাচ্ছে, তখন আমাদেরকে এভাবে প্রস্তুতি নিতে হবে। আমি এর উদাহরণ দিয়ে থাকি এইভাবে যে পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা লিখছে, প্রথম ঘন্টা কোনো রকম লেখে, মানে ভালো করে সুন্দর করে, দ্বিতীয় ঘন্টা একটু দ্রুত লেখে, তৃতীয় ঘন্টা আর হুঁশ থাকে, আর সময় নেই, অনেক প্রশ্ন বাকি, অনেক লেখা বাকি, কাজেই তখন সে দ্রুত কলম চালায়। স্যার, বিশ্বনবীর কি ওই হাদিসটা একটু স্মরণ করিয়ে কি দর্শককে বলবেন কিনা, যে বিশ্বনবী বলেছেন মুতু আন কাবলা তামুতু, তোমরা মরার আগে মরার প্রস্তুতি গ্রহণ করো। এখন আমরা যে আসতেছি শেষের দশকে, তার একটা প্রস্তুতি তো আছে অবশ্যই। এবং এর পাশাপাশি এর হাদিসের সমর্থক বলতে পারেন আরেকটি হাদিস আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বের করেছেন, সেটা হচ্ছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহু আকবার। চমৎকার একটা হচ্ছে যে তুমি মৃত্যুর আগে মৃত্যু গ্রহণ করো, মানে মৃত্যু গ্রহণের প্রস্তুতি নাও, মৃত্যু আসার আগে প্রস্তুত হয়ে যাও। এজন্য অন্য আরেকটা হাদিসও আছে, আকসিরু যিকরা হাজিমিল লাযযাত। কি জানি বলে, তুমি কি জানি বলে, তোমার এই যে যত ভোগ বিলাস বিনোদন সবকিছু যেটা ছিন্ন করে দিবে, সেই মৃত্যুকে বারবার স্মরণ করো। আর দেখা গেছে যে মৃত্যুকে বারবার স্মরণ করলে আসলে আল্লাহর কাছে মাগফিরাতের জন্য আমরা হাত তুলতে